ছোটবেলায় ভাবতাম যে একদিন আমাকে সবাই বলবে ভাই ভাই আপনি আমার ইন্সপিরেশন, আর এখন আমি গুগলে যা করি। ওকে, তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্যাস্টারিক ভিডিও ক্লিপের উপর টেক্সট অ্যানিমেশনকে ক্রিয়েট করবেন। তো এই টাইপের ভিডিওগুলো আমি দেখছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেকে পোস্ট করছে, আপনিও কিভাবে এডিট করবেন সেটা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আপনার প্রয়োজন পড়বে ওই ব্যাকগ্রাউন্ডগুলি। ওকে, তো ওই টাইপের ভিডিও ক্লিপগুলিকে ডাউনলোড করার জন্য আপনাকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এরপর এখানে নিচে দেখুন একটা সার্চের অপশন রয়েছে, এই সার্চের অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে সার্চ করতে হবে যেরকম আপনি ভিডিও চান। সাপোজ আমি এখানে সার্চ করছি অ্যাস্থেটিক না ভিলেজ সান অ্যান্ড ফিল্ড ভিডিও ক্লিপ, এরকম আপনি যে টাইপের ভিডিও চান সেই টাইপের এখানে সার্চ করবেন। তো এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই রিলেটেড, নিচে আরও অনেক ভিডিও রয়েছে। আপনি যেই ভিডিওটিকে ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওটিতে আসতে হবে, সেই ভিডিওটিতে ক্লিক করতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে 3 ডটের অপশন রয়েছে, 3টে ডট রয়েছে। 3 ডটে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওর লিঙ্কটি কপি হয়ে যাবে। এরপর আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে একটা ওয়েবসাইটকে সার্চ করে নিতে হবে, যেটার নাম হচ্ছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি। এরপর ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখুন একটা লিঙ্ক পেস্ট করার অপশন রয়েছে, এখানে লিঙ্কটিকে পেস্ট করে ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে ওই ভিডিওটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে। ওকে, এরপর দেখুন নিচে আবার একটা 3 ডটের অপশন রয়েছে, ভিডিওটার একদম কোণেতে এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপটিকে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পর এখানে আপনাকে সিম্পলি টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য টেক্সটে ক্লিক করছি। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টেক্সটকে লিখে নেবেন। এরপর এখানে ফোনটিকে অ্যাড করে নিতে হবে। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের মধ্যে। এরপর আপনার টেক্সটে কালারটিকে অ্যাড করে নিতে হবে, কালারটিকে অ্যাড করে সাইজটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কী করতে হবে, টিক অপশানে ক্লিক করুন। তার আগে সাইজটিকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন একটা বর্ডার অ্যান্ড শ্যাডোর অপশন রয়েছে, এটাতে ক্লিক করে একদম নিচেতে আসুন শ্যাডোর অপশানের মধ্যে। এবার শ্যাডোটিকে এনেবল করে এটার যে সাইজটা রয়েছে সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন, যাতে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শ্যাডো অ্যাড হয়ে যায়। এরপর এটার মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য সিম্পলি অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে উইপ ইফেক্টটিকে অ্যাড করার পর এখানে দেখুন একটা এন্ডের অপশন রয়েছে, এন্ডটিকে এভাবে প্রথমে কমিয়ে নেন, কমিয়ে দেখুন টেক্সটটি পুরোপুরি ঢাকা হয়ে গেল। এরপর এখানে একটা কিফ্রেম অ্যাড করে টেক্সটের শেষে আসুন, আসার পর এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করে নেবেন। এরপর এটিকে মাইনাস করে নেবেন, বাড়িয়ে নেবেন আর কি। এখন এরপর টেক্সটটিকে দেখা যাচ্ছে, তো এইভাবে এটাকে 117 মতো করে নেবেন। এরপর দেখুন এইভাবে আপনার টেক্সটটি এন্ট্রি হবে। আর এখানে ফেদারটিকে একটু বাড়িয়ে নেবেন যাতে এটা স্মুথলি হয়ে যায়, একটা শ্যাডো টাইপের থাকে। দেখুন এইভাবে এন্ট্রি হবে আপনার টেক্সটটা। ওকে, নেক্সট আপনাকে আরও ইফেক্ট অ্যাড করতে হবে, আর এই ভিডিওটির মধ্যে যদি অডিও থাকে তো এটাকে মিউট করে নেবেন। ওকে, এরপর আবার ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি অ্যাড ইফেক্টে ক্লিক করুন। ওকে, তো ইফেক্টটিকে অ্যাড করার পর ওয়াভার ইফেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে আসতে হবে অ্যাঙ্গেলের মধ্যে, এটার অ্যাঙ্গেলটিকে করে নিতে হবে আপনাকে 180 ডিগ্রি। ওকে, এরপর আসুন স্পেসিংয়ে আসার পর আপনাকে এখানে কিফ্রেম অ্যাড করতে হবে। টেক্সটের সবার প্রথমে একটা কিফ্রেম অ্যাড করুন। এরপর শেষে আসুন, টেক্সটের লেয়ারের শেষে আসার পর এখানে একটা বিটমার্ক পিন করে নিচ্ছি। এরপর এখানে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। এরপর এখানে দুটো কিফ্রেম অ্যাড হয়ে গেল, টেক্সটের শুরুতে একটা শেষে একটা। শেষের কিফ্রেমটি আপনাকে 0 করে নিতে হবে, আর প্রথমের কিফ্রেমটি 20 থাকবে, মানে যেরকম ছিল সেরকমই থাকবে। ওকে, নেক্সট আপনাকে আসতে হবে ম্যাগনিটিউডের মধ্যে, ম্যাগনিটিউডটিকে 0.1 করে নেবেন, তাহলে আপনার টেক্সটটি সোজা হয়ে যাবে। নেক্সট আপনাকে আসতে হবে ওয়ার্প অ্যাঙ্গেলটিকেও আপনাকে 180 ডিগ্রি করে নিতে হবে। এরপর দেখুন কিছু একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, উপরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ওয়ার্প সৃষ্টি হয়েছে, মানে তৈরি হয়েছে। এরপর এই ইফেক্টটিকে ডুপ্লিকেট করে নেবেন, 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর এখানে যে ফেজটা আপনি অ্যাড করেছিলেন ওই ফেজের মধ্যে আবার দুটো কিফ্রেম অ্যাড করতে হবে, সবার প্রথমে একটা শেষে একটা। সবার শেষের যে কিফ্রেমটি থাকবে সেটাকে আপনাকে এভাবে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে আমি এখানে সিম্পলি টাইপ করে নিচ্ছি 7.50 করে নেবেন, আর প্রথমের কিফ্রেমটি যা আছে তাই থাকবে। নেক্সট আপনি যে অ্যাঙ্গেলটা 180 করেছিলেন এইবারে 0 করে নেন এটা,
ডুপ্লিকেট ইফেক্টটাতে আর স্পেসিংয়ের মধ্যে যে দুটো কিফ্রেম অ্যাড করেছিলেন সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেন। প্রথমের যে কিফ্রেম অ্যাড করেছিলেন সেটা 20.0 ছিল, এখন আপনাকে করে নিতে হবে এটা 100%, 100। আর শেষের যে কিফ্রেমটা করেছিলেন এটা ছিল 0, এটাকে এখন আপনাকে করে নিতে হবে 140। ওকে, আর কিছু করতে হবে না। আর এখানে ম্যাগনিটিউডের যে অ্যাঙ্গেলটা রয়েছে, ওয়ার্প অ্যাঙ্গেলটা রয়েছে, ম্যাগনিটিউডটা যা আছে তাই থাকবে, ওয়ার্প অ্যাঙ্গেলটিকে আপনাকে 0 করে নিতে হবে। ওকে, অলরাইট। এরপর এখানে একটা ওয়ার্বেস ইফেক্ট তৈরি হয়ে গেল। এরপর আবার অ্যাড ইফেক্ট থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে টার্বুলেন্ট ডিসপ্লেস। তো এখানে সিম্পলি সার্চ করে নেবেন। ওকে, এরপর টার্বুলেন্ট ডিসপ্লেস ইফেক্টে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন। এরপর আসতে হবে আপনাকে এখানে প্যারাল্যাক্সে দেখুন এক্স আর ওয়াই দুটো অপশন রয়েছে, আপনাকে সিম্পলি এক্স এর অপশনটা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে 20 করে নেবেন। ওকে, এরপর দেখুন এখানে অফসেটের মধ্যে দুটো অপশন রয়েছে এক্স ওয়াই, এখানের অফসেটের যে এক্সটা সেটাকেও 10-11 করে নেবেন। ওকে, এরপর যেখানে স্ট্রেংথটা রয়েছে এটা মধ্যে আপনাকে কিফ্রেম অ্যাড করতে হবে টেক্সটের শেষের দিকে। তো একটা কিফ্রেম অ্যাড করলাম, এরপর শেষে আরও একটা কিফ্রেম অ্যাড করতে হবে। দেখুন আমি যেখানে কিফ্রেম অ্যাড করছি আপনাকেও সেম করতে হবে। ওকে, এরপর প্রথমের কিফ্রেমটিতে আসুন, আসার পর এটার যে স্ট্রেংথটা এটাকে আপনাকে করে নিতে হবে 0.150 এরকম, মানে 0.150 এরকম করে নেবেন। এরপর ইভ্যালুয়েশনের মধ্যে আপনাকে কি করতে হবে, এটিকে বাড়িয়ে 4.50 করে নেবেন। সিম্পলি আমি এখানে টাইপ করে নিলাম। ওকে, এরপর এখানে এটাকে XY করে নিতে হবে। এরপর যে স্কেলটা রয়েছে এই স্কেলের মধ্যে আপনাকে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে, আগের বারে যেখানে কিফ্রেম অ্যাড করলেন। এরপর প্রথমের কিফ্রেমটিকে 0 করে নেবেন এবং শেষের কিফ্রেমটি এটা আপনাকে বাড়াতে হবে, বাড়িয়ে 3.30 মতো করে নেবেন। এরপর আসুন এখানে স্ট্রেচে, এটি আপনার যে এক্স এর অপশন রয়েছে এটিকে আপনাকে 0 করে নিতে হবে, 0.00। আরে ভাই আমি কি বলছি। এরপর স্ট্রেচের যে ওয়াইটা রয়েছে ওয়াইটা এটা আপনাকে 0.50 করে নেবেন। আর স্পিড এখানে আর কিছু করতে হবে না। এরপর দেখুন আপনার টেক্সটটা এভাবে এক্সিট হবে, এভাবে মানে একটা গ্লিচ ইফেক্ট তৈরি হয়ে যাবে শেষটায়। এরপর টেক্সটের শুরুর মধ্যে আরেকটা ইফেক্ট অ্যাড করবো, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করছি। এরপর এখানে সার্চ করছি ব্লক ডিসলভ বলে একটা ইফেক্ট রয়েছে। তো এই যে ইফেক্টটা 2 নম্বর ইফেক্টটা, এটাতে ক্লিক করুন, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করলে আপনার সামনে এখানে প্রথমে স্ট্রেংথের অপশন পাবেন, এখানে একটা কিফ্রেম অ্যাড করতে হবে টেক্সটের একদম শুরুতে, আর তার সামনে এইখান করে আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে নেবেন। এরপর এটিকে 0 করে নিতে হবে, মানে প্রথমের কিফ্রেমটি যা ছিল তাই, আর দ্বিতীয় কিফ্রেমটি 0। এরপর এখানে সাইজটিকে আপনাকে 150 করে নিতে হবে। আর এখানে যে স্ট্রেচটা রয়েছে এটার এক্সটাকে আপনাকে বাড়িয়ে 6.0 করে নিতে হবে। আর এখানে যে ওয়াইটা রয়েছে ওয়াইটাকে আপনাকে 0.01 করে নিতে হবে। এরপর এখানে যে শেডটা রয়েছে শেডে আসুন, শেডটা এইভাবে একটু বাড়িয়ে নেবেন 0.70 এরকম। আর এখানে কিছু করতে হবে না, এখানে যে কিসের অপশন এটা, যাই হোক সবার শেষে অফসেটের অপশনটা -3500 করে নেবেন এক্সট্রা। ওকে, তো শুরুতে দেখুন একটা আচ্ছা তার আগে স্ট্রেচের যে দ্বিতীয় কিফ্রেমটা এটিকে একটু বাড়িয়ে নিচ্ছি, এইখানে করে নিলাম, এটা এখানে থাকবে। অলরাইট, দেখুন টেক্সটের মধ্যে একটা কাটা ইফেক্ট তৈরি হয়েছে, দেখুন এরকম। ওকে, তো এই ছিল আজকের এই টেক্সট অ্যানিমেশনটা। আপনি চাইলে এখানে আরও অনেক টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন, আমার চ্যানেলের মধ্যে অগাধ ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখে সেই টাইপের টেক্সট অ্যানিমেশনগুলো আপনি এই ভিডিওর উপরে অ্যাড করতে পারেন এবং আপনার ভিডিওটিকে তৈরি করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।